আবার একটা মিটিং শুরু করতে হবে। ফলে ধাপে ধাপে আমরা কেউ বলবো, স্বীকার করে গিয়ে আরম্ভ করব, পরবর্তী বক্তাদের বক্তব্য আপনারা শুনবেন। তো আজকের মিটিংয়ে বা বিজয়া সম্মেলনী সভায় স্বাভাবিক কারণে প্রত্যেকটা বুথ থেকে যেভাবে ব্লক পার্টির পক্ষ থেকে টার্গেট দেওয়া হয়েছিল সেইভাবে আপনারা উপস্থিত হয়েছেন। তার জন্য যারা অঞ্চল নেতৃত্ব, যারা বুথ নেতৃত্ব, সবাইকে ধন্যবাদ জানাই। কেননা সেদিনকার সভাটাতে আমিও ছিলাম যেদিন প্রস্তুতি সভাটা হয়েছিল। তো যাই হোক, এইরকম ভাবে আপনাদের যে সাংগঠনিক যে শক্তি, সেই শক্তিটাকে বজায় রাখার জন্যই এই বিজয়া সম্মেলনী পরে শুরু হয়ে যাবে আমাদের নির্বাচনী কাজ। আমি প্রথমেই বলি যে একটা ভোটের সময় বুথটা হচ্ছে আসল। কার বুথে কে জিততে পারলেন, কার বুথে ভালো ফল করতে পারলেন না, সেটাই কিন্তু মূল্যায়নটা হয়। কাজে যার যেটা বুথ, সেই বুথগুলোতে কিভাবে ভালো মার্জিনে জেতা যায় তার জন্য আপনারা প্রস্তুতি নেবেন। কোনো ঘাটতি থাকলে, কোনো অসুবিধা থাকলে অঞ্চল সভাপতি, ব্লক সভাপতিদেরকে বলবেন, সেই ঘাটতিগুলো পূরণ করে দেওয়ার ব্যবস্থা করা হবে। কিন্তু এটা মনে রাখবেন, যে বুথে পঞ্চায়েত আছেন, যে বুথের বুথ সভাপতি আছেন, সেই বুথ যদি নির্বাচনে হারে, স্বাভাবিক কারণে ওই বুথের পঞ্চায়েত এবং বুথ সভাপতির কোনো মূল্য থাকবে না। আগামী দিনে আমাদের এই 26-এর নির্বাচনের পরে পঞ্চায়েত নির্বাচন হবে, তখন আপনাদের কিন্তু ফল ভুগতে হবে। কাজে প্রত্যেকটা বুথে বুথে যারা যারা আছেন, পঞ্চায়েত এবং বুথ সভাপতি, ঐক্যবদ্ধভাবে আপনারা কাজে নামেন এবং যারা যারা একটু বিভিন্নভাবে বসে আছে তাদেরকে আপনারা তোলার চেষ্টা করবেন। শীতলকুচি ব্লক লোকসভার ভোটে ব্যাপক মার্জিন হয়েছে, কিন্তু সেটাতেই সন্তুষ্ট থাকলে হবে না। আরো বেশি মার্জিন দেওয়ার জন্য আমাদের প্রার্থী যেই হোক, প্রার্থীকে মার্জিন দেওয়ার জন্য এখন থেকে আপনারা পরিকল্পনা গ্রহণ করবেন। আশা করি শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনের তুলনায় আরো ভালো ফল নিশ্চয়ই করবে এবং তার জন্য বুথ সভাপতি, বুথের যারা নেতৃত্ব, তারা নিশ্চয়ই চেষ্টা করবে। মহিলাদের উপস্থিতি আজকে অন্যান্য মিটিংয়ের তুলনায় আজকে বেশি, এই কথা আমরা স্বীকার করছি। আমি প্রত্যেকটা মিটিংয়েই থাকি, কিন্তু মহিলারা আপনাদের বুথে বুথে নিজস্ব যে কর্মসূচি, সেলফ হেল্প গ্রুপ থেকে আরম্ভ করে মমতা ব্যানার্জির যে সমস্ত উন্নয়নের কর্মসূচি আপনারা জানেন, বুথে বুথে মহিলারা আলাদা করে সভা করে নিশ্চয়ই আপনারা বোঝাবেন মমতা ব্যানার্জিকে আরো একবার মুখ্যমন্ত্রী হিসাবে পশ্চিমবাংলার মানুষ দেখতে চায়, আমরাও দেখতে চাই, আপনারাও নিশ্চয়ই দেখতে চান। কাজেই বসে থাকলে হবে না। মহিলারা বুথে বুথে নিজস্ব বাহিনী আপনারা তৈরি করবেন এবং মহিলারা আরো বেশি বেশি করে সংগঠিত হবে। কাজে সার্বিকভাবে আগামী দিনে শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেসের আরো উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং আগামী নির্বাচনে যেই প্রার্থী হোক ব্যাপক ভোটে, বিপুল ভোটে জয়ী করার জন্য এখন থেকে আপনারা প্রস্তুতি গ্রহণ করবেন। এই কয়েকটি কথা বলে সবাইকে আবার বিজয়ার শুভেচ্ছা জানিয়ে ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেস কমিটির চেয়ারম্যান শ্রদ্ধেয় গিরীন্দ্রনাথ বর্মন মহাশয়। বন্দে মাতরম। আজকে শীতলকুচি ব্লকে বিজয়া সম্মেলনী। এই বিজয়া সম্মেলনী মঞ্চে জেলা সভাপতি, সাংসদ, প্রাক্তন বিধায়ক
এবং বিভিন্ন শাখা সংগঠনের সভাপতিগণ, দায়িত্বশীল কর্মীবৃন্দ, আর মঞ্চের সামনে মা বোনেরা, দলের যারা স্তম্ভ, আপনারা সবাইকে বিজয়া সম্মেলনী, আপনারা জানেন দুর্গাপূজার পর বিজয় উৎসব থেকে বিজয়া সম্মেলনী, দুর্গাপূজাটা শুরু হয়েছে কায়কলের জন্য, রাবণ বধের জন্য, আর সীতা দেবীকে উদ্ধার করার জন্য। সেই সময়ে রাবণকে বধ করার জন্য রামচন্দ্র দেবী দুর্গার আরাধনা করেছেন। তাই নারী শক্তির বলে কোন দেবতাকে পূজা করি রাবণকে বধ করতে পারেননি। নারী শক্তি মা দুর্গাকে পূজা করার পর রাবণকে বধ করতে পেরেছিলেন রামচন্দ্র। তাই আজকের যে আমরা তৃণমূল কংগ্রেসের আমাদের অসুর একজন, অসুরকে নরেন্দ্র মোদী, তার দল হচ্ছে বিজেপি, সেই অসুর পদের দায়িত্ব আজও দাদারা থাকবে, কিন্তু তার সাথে সাথে দিদিরা মায়েদের অগ্রগণী ভূমিকা নিতে হবে। আমরা পুরাণে জানি দেশ যখন বিপন্ন হয় তখন নারী শক্তি সবচেয়ে করে। একটা দেখুন তো, 10টা লোক লাঠি নিয়ে দাঁড়াইলে যে শক্তি, না 10টা ঝাঁটা নিয়ে দাঁড়াইলে বেশি শক্তি কার? ঝাঁটার না লাঠি? কি ঝাঁটার শক্তি বেশি, 10টা লাঠির থেকে 10টা ঝাঁটার শক্তি বেশি। তাই আপনাদের অনুরোধ করব, এই বিধানসভার আমাদের বিজয় সম্মেলনের পরে বিধানসভা শুরু হবে এবং এসআইআর শুরু হবে, ভোটার লিস্টের নাম তোলা শুরু হবে। আর ওদের বিজেপি, আমরা কই ভোটার লিস্টের নাম তুলবো আর বিজেপির বলবে নাম কাটো। আমরা কোনো নাম তোলো আর বিজেপি কোনো নাম কাটো, এই নাম কাটার প্রতিরোধ করতে হবে। তাই আপনাদের অনুরোধ করব, যার যার বুথে ভোটার লিস্ট ভোট শুরু হওয়ার সাথে সাথে, এসআইআর ভোটার লিস্টের কাজ শুরু হওয়ার সাথে সাথে আপনার পাড়া, আপনার বুথের যে লোকরা বাইরে আছে তাদেরকে নিয়ে আসার চেষ্টা করতে হবে। খেয়াল রাখবেন, সাগারে বাড়ি যাবেন না, ইট ভাটায় গেছেন, দিল্লিতে কাজ করে, তারা যদি এই সুযোগটা না থাকেন তাহলে আর ভারতবর্ষ থাকিয়ে পাইবেন না। ভোটার লিস্টের নাম কাটে দিলে 2 নম্বর নাগরিক হইবেন, আর কোনো সুযোগ সুবিধা পাবেন না। সাধু সাবধান, এটা দায়িত্ব আপনারা মহিলারা নেবেন। আপনাদের বর, আপনার ছেলে বাইরে কাজ করলে আপনি তো বাড়িতে থাকবেন, যে সময় ভোটার লিস্টের কাজ হবে ফোন করে তাদের ডেকে নিয়ে এসে ভোটার লিস্টের কাজটা ঠিক মতো করবেন, এটাই আপনাদের অনুরোধ। আর একটা অনুরোধ, পুরুষদের সাথে সাথে আপনাদেরও মাঠে নামতে হবে, নেমে আপনাদের চিহ্নিত করতে হবে কোন কোন পরিবার বিজেপি করে। আমাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা নেয়, বিনা পয়সার রেশন চাল নাই, সমস্ত সুযোগ সুবিধা নাই, পেটির বেলায় রূপশ্রীর টাকা নাই, কন্যাশ্রীর টাকা নাই, ভোটের বেলায় ভোট দেয় না, তাদেরও চিহ্নিত করার দায়িত্ব আপনাদের নিতে হবে। আপনারা এই চিহ্নিত কাজটা যদি করেন, আমরা শীতলকুচি থেকে বিজেপিকে ঝাঁটা নেওয়ার দায়িত্ব আপনারা থাকবেন। মারাই এবার সর্বপ্রথম বিজেপিকে শীতলকুচি থেকে দাঁড়িয়ে দিবেন, এই দায়িত্বটা আপনারা নেবেন। এইটুক কথা বলে যাই প্রার্থী হবে, মমতা বন্দ্যোপাধ্যায় যাকে জোড়াফুল চিহ্নে প্রার্থী করবেন তার জন্যই তাকে জিতাবেন, এইটুক আপিল রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে বিজয়ের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। ধন্যবাদ।